শ্রোতা শুনেন দিয়া মোহন, 8 বছরের মেয়ে কেমনে হইল যে দর্শন, গাইব সেই কাহিনী, গাইব সেই কাহিনী, চোখের পানি জরবে যে সবার, কেমন গাতক এই দুনিয়ায় করে বসবাস, দিব তার বর্ণনা। দিব তার বর্ণনা এই ঘটনা মাগুরা জেলায়, বাবা ছেলে কেমন করে এমনটা গটাই, নাই কি লজ্জা সরহ, নাই কি লজ্জা সরম, রক্ত গরম হইলে কি আর ভাই এমন কাজটা করতে পারে এই না জামানাই, হাইরে পিশাচের দহল। হাইরে পিশাচের দল, মনেতে তার ছিল যে শয়তানি, ছেলের বউয়ের সাথে একদিন করে নষ্টামি, ছেলে সবই জানে, ছেলে সবই জানে, এই ব্যাপারে করে বাহানা, বউয়ের গায়ে আঘাত করে সেই হারামজাদা, বিশ্বাস নাহি করে। বিশ্বাস নাহি করে হঠাৎ আসে বউয়ের ছোট বোন, দুলাবাইয়ার তালই মিলে করিল দর্শন, বনে না জানিল, বনে না জানিল এ কি হইল, শুনেন গো সবাই, কান্নার আওয়াজ শুনে বনে সেই না ঘরে যায়, বোনের পেটের ব্যথা। বোনের পেটের ব্যথা গুড়াই মাথা করি কি উপায়, শাশুড়িকে ডেকে বনে ঘটনা জানাই, নিল হাসপাতালে, নিল হাসপাতালে, দুইজন মিলে আমি বলে যাই, ভয়াবহ দেখে মা ওই পালাইয়া যায়, হইল জানাজানি। হইল জানাজানি, এই কাহিনী প্রচার হইয়া যায়, মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয় সারা বাংলায়, তুলপার হইল শুরু, তুলপার হইল শুরু, শুনলে পুরু জরবে গায়ের গাম, মানুষ হইয়া করলো কেমনে অমানুষের কাম, পুলিশ ধরলো তাদের। পুলিশ ধরলো তাদের, দাবি মুদের বিচার আমরা চাই, এই দুনিয়ায় এমন পাপীর হয় না যেন ঠাই, আওয়াজ সারা বাংলায়, আওয়াজ সারা বাংলায়, দাবি একটাই তাদের ফাঁসি চাই, এই দুনিয়ায় এমন পাপীর কোনো দরকার নাই, গাইলাম মামুন হাসান। গাইলাম মামুন হাসান, লিখিয়াছেন হেলালুদ্দিন ভাই, ভুল ত্রুটি সবার কাছে ক্ষমা চেয়ে যাই, গেলাম বিদায় নিয়া, গেলাম বিদায় নিয়া, কান্দে হিয়া গো প্রাণের ভাই, এসব কাণ্ড এই বাংলাতে দেখার ইচ্ছা নাই, আমি বিদায় নিলাম।